চন্দ্রনাথ পাল নামে এক মুদির দোকানের মালিকের নাম অনুসারে এই চাঁদপাল ঘাটের নামকরণ করা হয়। কলকাতা যত কুলিন গঙ্গার ঘাট আছে তার মধ্যে এই চাঁদপাল ঘাটের নাম একটু বেশিই ছিল। কিন্তু কেন এই চাঁদপাল ঘাটের এত খ্যাতি? গঙ্গার ঘাটের পারে একটি মুদিখানার দোকান। নৌকা ঘাটে ভিড়লে মাঝি মাল্লা কিংবা যাত্রীরা খাবার কিনে খেত। হঠাৎই এই ঘাটটি জাতে উঠে গেল। 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টের সনদ অনুসারে গভর্নর জেনারেলের একটি সুপ্রিম কাউন্সিল ও ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট কলকাতায় স্থাপিত হয়। কাউন্সিলের 3 জন সদস্য এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 1774 সালে চাঁদপাল ঘাটে জাহাজ থেকে নামেন। লন্ডন থেকে 145 দিন ভারত মহাসাগর পাড়ি দিয়ে প্রথম বাষ্পীয় জাহাজ এন্টারপ্রাইজ এসে ভিড়েছিল গঙ্গার এই চাঁদপাল ঘাটে। এরপরে যত বড়লাট, সেনাপতি, বিশপ কলকাতায় এসেছেন সব নেমেছেন চাঁদপাল ঘাটে। কলকাতা থেকে তাদের বিলেত যাত্রার অন্যতম ঘাট ছিল এই চাঁদপাল ঘাট। চাঁদপাল ঘাট সম্পর্কে আরেকটি কথা না বললেই নয়, এখান থেকেই কয়েকটি পাড়ায় জল সরবরাহ শুরু হয়। এলাকায় জল সরবরাহের জন্য 1820 সালে এই ঘাটের পাশে একটি ছোট স্টিম পাম্প বসানো হয়। তৈরি করা হয় প্রকাণ্ড এক চৌবাচ্চা। পাম্পে করে গঙ্গার জল তুলে ওই চৌবাচ্চায় ভরা হতো। সেখান থেকে পাকা নালা দিয়ে জল গড়িয়ে নির্দিষ্ট এলাকাগুলিতে যেত। এলাকার মানুষ প্রয়োজন অনুযায়ী জল সংগ্রহ করে নিত। জেসপ কোম্পানি মাসে 400 টাকার বিনিময়ে এই পাম্প চালানোর ঠিকা নিয়েছিল। চুক্তি অনুযায়ী দৈনিক 7 ঘন্টা করে ওই পাম্প চালানো হতো। বর্ষাকালে 4 মাস পাম্প বন্ধ থাকত। একদিন এই জলের প্রয়োজনীয়তা পুরোয়, কিন্তু থেকে যায় সেই সুবিশাল চৌবাচ্চা। চৌবাচ্চাটি এত বড় ছিল যে ওটাকে পুকুর বললেও ভুল হবে না। চৌবাচ্চাটি এখন অন্য কাজে ব্যবহার করা হয়। চৌবাচ্চাটিকে ঘিরে তৈরি হয়েছে শহরের এক অভিজাত সাঁতার ক্লাব। সাঁতার ক্লাবটি আজও রমরমিয়ে চলছে বটে, কিন্তু মানুষ ভুলে গেছে চৌবাচ্চার ইতিহাস।